আমাদের আজকের এই পর্বে আমরা দেখব যে কী করে রোল ব্যাক করে, আমরা কীভাবে রোল ব্যাক করতে পারি সেই জিনিসগুলো দেখব। মাইগ্রেশনের সাহায্যে কীভাবে রোল ব্যাক করতে পারি সেটা দেখি কেমন। এর আগে মাইগ্রেশনে আমরা কিন্তু অনেকগুলো কাজ করেছিলাম, অনেক কাজ করেছিলাম। অনেকগুলো কাজের মধ্যে আমরা টেবিল তৈরি করেছিলাম, টেবিলের মধ্যে কলাম তৈরি করেছিলাম। তারপর হচ্ছে কলামগুলার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে কিন্তু আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করেছিলাম। হ্যাঁ, যেমন ভার্কার্স, তারপর হচ্ছে ক্যারেক্টার কতগুলো হবে সেটা কিন্তু আমরা আমাদের মতো করে দিয়েছিলাম, এডিট করেছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে কলামগুলোকে এডিট করেছিলাম, টেবিলগুলোকে এডিট করেছিলাম, ডিলিট করেছিলাম, আর অনেক কিছু মোটামুটি আমরা কাজ করেছি কেমন। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কীভাবে আমরা রোল ব্যাক করতে পারি মাইগ্রেশন। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম মাইগ্রেশনের কীভাবে, মাইগ্রেশনের যে হিস্ট্রিটা আছে হিস্ট্রিটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখেছিলাম। আজকের পর্বে যেটা দেখব সেটা হচ্ছে যে কীভাবে আমরা রোল ব্যাক করতে পারি, রোল ব্যাক করে মাইগ্রেশনগুলোকে ডিলেট করতে পারি কেমন, সেটা আমরা দেখব। যেমন আমরা চাইলে মাইগ্রেশনের লাস্টের যে মাইগ্রেশনটা আছে, সিরিয়ালের লাস্টের যে মাইগ্রেশনটা আছে সেটাকে আমরা ডিলিট করতে পারি, অথবা লাস্টের যে কোনো দুইটাকে আমরা ডিলিট করতে পারি, অথবা আমরা আরও একটা কাজ করতে পারি সেটা রিসেট করতে পারি, পুরো মাইগ্রেশনটাকে আমরা রিসেট করে ফেলতে পারি, মানে হচ্ছে মাইগ্রেশন টোটালি ডিলিট করে দিব। রিসেট করতে পারি, রিফ্রেশও করতে পারি, আমরা মাইগ্রেশনটাকে রিফ্রেশও করতে পারি, মানে হচ্ছে মাইগ্রেশনগুলোকে ডিলিট করে আবার নতুন করে মাইগ্রেশন তৈরি করা, সেটাকে বলে রিফ্রেশ। অথবা আমরা চাইলে লাস্টের যে কোনো দুইটাকে রিফ্রেশ করতে পারি। ওকে, সেটার জন্য আমরা কাজ করব। এটার জন্য কী কী কাজ করা লাগে আমরা দেখি। প্রথমে আমি মাইগ্রেশন একটা রোল ব্যাক তৈরি করবো, রোল ব্যাক করে লাস্টেরটাকে ডিলিট করবো, যে 7 নামে যে বেচ আছে সেই 7 বেচটাকে আমরা ডিলিট করবো কেমন। এটা করার জন্য আমি টার্মিনালে চলে যাই, নিউ টার্মিনাল। যাওয়ার পর আমি এখানে লিখবো পিএইচপি আর্টিসান MIGRATE মাইগ্রেট রোলব্যাক VSCK রোলব্যাক। জাস্ট এন্টার দিলাম, এন্টার দেওয়ার সাথে সাথে টেবিল ডিলেট, ওই টেবিলটা রোল ব্যাক হয়ে গেছে, টেবিল ডিলেট এটা রোল ব্যাক হয়ে যাবে। যখন একটু রিফ্রেশ করব তখন দেখতে পারবো যে এটা ডিলেট হয়ে গেছে, টেবিল ডিলেট যেটা ছিল 7 নাম্বারটা সেটা কিন্তু ডিলেট হয়ে গেছে। দেখেন এখান থেকে টেবিল ডিলেটস এটা রোল ব্যাক হয়ে গেছে কেমন। এখন একটাকে তো রোল ব্যাক করে ফেলছি আমরা, আমরা চাইলে লাস্টের দুইটাকে রোল ব্যাক করতে পারি। এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাকে লিখতে হবে এভাবে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, দেখেন রোল ব্যাক, হ্যাঁ স্পেস দিয়ে -STEP স্টেপ ইকুয়াল টু কয়টাকে করতে চাই, একটা দুইটা তিনটা কতগুলোকে করতে চাই, আমরা এতগুলো দিতে পারবো। আমরা দুইটাকে করতে চাই, হ্যাঁ আপাতত দুইটা দিই, আপনি আপনার মতো করে দিতে পারবেন। আর জাস্ট এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে সে দুইটাই কিন্তু রোল ব্যাক করছে। খেয়াল করে দেখেন টেবিল রিনেম আবার ডিলেট কলাম, দুইটাকে কিন্তু সে কী করলো, রোল ব্যাক করলো। টেবিল রিনেম টেবিল কলাম, আমি যদি রিফ্রেশ করি 5 এবং 6কে সে রোল ব্যাক করে ফেলছে। দেখেন 5 এবং 6 কিন্তু রোল ব্যাক হয়ে গেছে, তাই না? মজার একটা জিনিস। এভাবে আমরা চাইলে রিসেট করতে পারি। রিসেট লেখার সিস্টেম হচ্ছে যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিসেট, হ্যাঁ কলম দিয়ে রিসেট, তারপর রিফ্রেশ করতে পারি। হ্যাঁ রিফ্রেশ আমরা নির্দিষ্ট যে কোনো দুইটাকে রিফ্রেশ করতে পারি, এভাবে আমরা কাজ করতে পারবো। এখন একটা কাজ করি, রিফ্রেশ করি, একদম পুরো মাইগ্রেশনটাকে আমরা রিফ্রেশ করে ফেলি, দেখি হয় কি না। পিএইচপি ARTISAN আর্টিসান MIGRATE মাইগ্রেট, খেয়াল করে দেখেন কলন REFRESH রিফ্রেশ, জাস্ট এন্টার দিলাম। একদম সবগুলা কি হয়েছে, একদম সবগুলা প্রথমে ডিলেট হয়েছে, এরপরে নতুন করে তৈরি হয়েছে, মানে নতুন করে মাইগ্রেট হয়েছে। তাহলে আমি যদি একটু রিফ্রেশ করি তখন দেখতে পারবো এখানে একটা মজার জিনিস। দেখেন যেগুলো ছিল সেগুলো প্রথমে একবার ডিলেট হয়ে গেছে, ওকে একবার টোটালি ডিলেট হয়ে গেছে, ডিলেট হওয়ার পর সেটা আবার নতুন করে মাইগ্রেশন হয়েছে, তার মানে বেছে নাম্বার হয়ে গেছে 1, মানে প্রথমবার হয়েছে যে সেজন্য বেছে নাম্বার হয়ে গেছে 1। এই জিনিসগুলো কিন্তু নতুন করে হয়েছে, 1 2 3 4 5 6 নতুন করে কিন্তু এই জিনিসগুলো হয়েছে। এভাবে আমরা কী করতে পারি, মাইগ্রেশনের রোল ব্যাক নিয়ে কাজ করতে পারি, মাইগ্রেশনের রোল ব্যাক নিয়ে কাজ করা যায়। আমরা নির্দিষ্ট মাইগ্রেশনটাকে কিন্তু আমরা ডিলেটও করে দিতে পারি। ওকে, আজকে পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।